এটা নাকি সব থেকে বেশি খাড়া রাস্তা, তো এই জন্য গাইড আমাদেরকে আগে দাঁড় করা ইনস্ট্রাকশন দিয়ে দিছে। তো মেঘের কারণ হচ্ছে যে সামনে 10 মিটারের বেশি কিছুই দেখা যাচ্ছে না। গুড মর্নিং কেওক্রাডং। এখন আছি কেওক্রাডংয়ের চূড়ায়। অনেকে মনে করতে পারেন শীতকালে গ্রামের বাড়িতে আছি, না, গরমকালের মধ্যে এত কুয়াশা কোত্থেকে আসছে সেটাই আপনাদেরকে বলার জন্য বের হয়েছি আমি। এখন বাজতেছে কেওক্রাডংয়ে অলমোস্ট 5:27 সকাল। তো আমরা ঘুম থেকে উঠছিলাম 5টার দিকে উঠে দিকে আর কিছুই দেখা যায় না। ওইদিকে নিচে রাস্তা, এটা ওই গাড়ি হালকা হালকা দেখা যাচ্ছে, আর মেঘের জন্য কিছু দেখাই যাচ্ছে না। এটা মানে আমি ফার্স্টে মনে করছি যে কিরে এত কুয়াশা থেকে, পরে উঠে দেখি যে না, মেঘে পুরো একদম ঢেকে আছে কেওক্রাডংয়ের চূড়া। সো আমরা যেহেতু একদম চূড়ায় সামিট পয়েন্টে, তো সেই জন্য হচ্ছে যে মানে মেঘটা ভালো মতো বুঝতে পারতেছি। আর দেখে মনে হয় যে কোনো মানে গ্রামের বাড়িতে আছি শীতের সকালের কোনো ভিডিও। এটা কোনো গ্রামের বাড়ির শীতের সকালের ভিডিও না, এটা হচ্ছে কেওক্রাডংয়ের উপরে মেঘের ভিতরের ভিডিও। মানে মেঘ একদম ছড়াই আছে এমন অবস্থা। তবে এই যে আমি অলমোস্ট রাইডিং জ্যাকেট পরে আছি, বিকজ মোটামুটি ঠান্ডাই লাগতেছে। শীতের সকালে যেরকম একটা সুন্দর ঠান্ডা লাগে, তো তেমনই ঠান্ডাটা লাগতেছে। অতিরিক্ত ঠান্ডাও না, আবার মানে গরমও না। দেখা তো কিছু যাচ্ছে না, সো আপনাদেরকে আর কি দেখাবো। একটু মেঘটা স্থির হোক, হালকা একটু কুয়াশাটা কমুক, মানে মেঘের কুয়াশাটা কমুক, দেন তারপরে আপনাদেরকে রাইডিং সেট আপে গিয়ে একদম প্রপারলি দেখাবো। মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো কারেন্ট নেই, একমাত্র জেনারেটর সার্ভিস আছে। সেটা হচ্ছে যে তাও সন্ধ্যা 6টা থেকে রাতের 10টা থেকে 11টা পর্যন্ত। এতটুকু পর্যন্ত জেনারেটর সার্ভিস দেয়। আপনার ফোন টোন ক্যামেরা ট্যামেরা যা চার্জ দেওয়ার ওই টাইমের মধ্যে দিয়ে দিতে হবে। সো আমরা অনেকেই দিছি, বাট আমাদের টিমের অনেকেই ফোন চার্জ দিতে পারে নাই, ভাবছিল যে সারা রাত জেনারেটর থাকবে, কিন্তু সারা রাত আসলে জেনারেটর চালু করে রাখে নাই তারা। একদম রুমা বাজার গিয়ে দেন তারপরে কারেন্ট পাবো। আমার মোটামুটি ফোন অ্যান্ড ক্যামেরায় মোটামুটি চার্জ আছে, যা আছে তা দিয়ে আশা করি রুমা বাজার পর্যন্ত হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আছি কেওক্রাডং 0 কিলোমিটার 26 ECB অ্যান্ড কেন অনেকেই ছবি টবি তুলতেছে, তো আমাদের গ্রুপও ছবি তুলতেছে। অ্যান্ড আমার ছবি তোলা শেষ, বাইক ওই সাইডে আমার, অনেকগুলোরই ছবি তোলা শেষ। তো এখন আমরা সুংসাং পাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, রেডি টেডি হয়ে একবারে সব কিছু শেষ করে। সুংসাং পাড়া যাইতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না, নাকি? যায় 8 কিলো। আমরা এখন রওনা দিয়ে দিছি সুংসাং পাড়া, 5 কিলোমিটার দেখাচ্ছে মাইলস্টোনে। আর রোড ডিরেক্ট মানে কত 10 মিটারের বেশি দেখাই যাইতেছে না, মানে মেঘ এত পাওয়ারফুল। এটা কিন্তু কুয়াশা না, এটা ডিরেক্ট মেঘ। তো মেঘের কারণ হচ্ছে যে সামনে 10 মিটারের বেশি কিছুই দেখা যাচ্ছে না, আর পাহাড়ি রোড আরও ডেঞ্জারাস জায়গা। তো এখানে আসলে দেখা না যাওয়াটা খুবই বিপজ্জনক, কজ কোথায় মোড় আছে কোথায় ঢাল আছে আপনি সহজে বুঝতে পারবেন না। এই জন্য মানে একটা অ্যাভারেজ স্পিড ধরে চালাইতে হয়। আস্তে আস্তে কুয়াশার ভাব একটু কমতেছে, কজ পাহাড়ের নিচে নামতেছি। কুয়াশা বলি, সরি, মেঘের ভাব একটু কমতেছে, কজ পাহাড়ের নিচে যেহেতু নামতেছি মেঘের ভাবটা একটু কম লাগবে, এটাই স্বাভাবিক। ওই যে নিচে মেঘ দেখা যাচ্ছে কিনা জানি না, বাট আসলে ক্যামেরায় দেখা সচক্ষে দেখা অনেক পার্থক্য। কজ ক্যামেরায় আপনি যতটা না ভালো মতো বুঝতে পারবেন, সামনাসামনি এর থেকে 200 গুণ বেশি ভালো বুঝতে পারবেন। তো সামনে দেখা আর ক্যামেরায় দেখা আকাশ পাতাল ডিফারেন্স। মানে এই রোডগুলো আপনাদের কাছে মনে হইতে পারে খুব সিম্পল সোজা রাস্তা, এমনি সিম্পল, বাট মনে হইতে পারে সোজা সমতল রাস্তা, কিন্তু আসলে না, প্রচুর খাড়া। তবে আহামরি কঠিন কিছু না, যে একেবারে চালানোর মতো না। সো এইটাই হচ্ছে যে একটু খাড়া, তো এই জন্য সবাই এখানে দাঁড়াইছে, যে আর গাইড আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কেমনে কেমনে নামতে হবে। এটা নাকি সব থেকে বেশি খাড়া রাস্তা, তো এই জন্য গাইড আমাদেরকে আগে দাঁড় করা ইনস্ট্রাকশন দিয়ে দিছে। সো যাই দেখি আসলে কি খাড়া রাস্তা, কি এমন খাড়া রাস্তা বান্দরবনে আছে যেটা গাইড এরকম দাঁড়ায় আমাদেরকে ইনস্ট্রাকশন দিতেছে, বুঝলাম না হিসাব। এইটা মানে এমন খাড়া, এইটারে খাড়া কয়? হ্যাঁ রে অবস্থা, এটারে যদি খাড়া কয় মানুষ কি বলবো। মানে গাইড আমাদেরকে যেমনে বলতেছে জেন্ডারে আসমান থেকে নামতেছি এমন অবস্থা, এটারে যদি খাড়া কয় ভাই, খাড়ারে আর কি বলবো, এটা যদি খাড়া হয় কোনো কথা? এটা মানে গাইডগুলা এমন ভয় দেখায় মাঝে মধ্যে, যারা এই নতুন পাবলিকগুলারে নিয়ে আসছে, এরা মানে কি বলবে, ভাব যে খাড়া, খুব সাবধানে হতে, এই ভয় অর্ধেক পড়ে যাবে এরা। ও রে কি সুন্দর ঝর্ণা ভাই, ঝর্ণাটা দেখেন, ঝর্ণাটা দেখছেন? দেখা যায় ক্যামেরাতে? ঝর্ণাটা দেখতেছেন পাহাড়ের উপরে? আমি বাইক নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে যে সেই ভিউ, অস্থির। এই ঝর্ণাটা দেখেই আমি দাঁড়াইছি মেনলি। আপনি এটারে খাড়া কইছেন, এটা খাড়া না, পড়লে খারাপ হবে যে আসলে খারাপ হবে না। কামটা করলেন কি আপনি? এটা যদি খাড়া কোন 3 যখন রোড হয় নাই, তখন যখন উঠছি এর তো আরো বেশি খাড়া ছিল। ও রোড রে, রোডের ভিউ রে। তো দিস ইজ সুংসাং পাড়া, ডবল ফলস, 2.5 কিলোমিটার, রুমা জোন।
ওইদিকে মনে হয় ভিতরে ঘরবাড়ি অনেক আছে, এই দিক দিয়ে ভিতরে গেলে অনেক ঘরবাড়ি আছে। এই হচ্ছে পাড়ার বাসা, এটা হচ্ছে মূলত সুংসাং পাড়া। আপনারা যারা আসছেন তারা তো চিনেন। হ্যাঁ, পাড়াটা মোটামুটি বড়, ছোট কিন্তু না। আচ্ছা, এটা হচ্ছে একটা গির্জা, মেবি খ্রিস্টানদের, আর এরা বেশিরভাগ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। এখন ওই যে সামনে হচ্ছে যে আর্মি ক্যাম্প, সো আমার টিম মেম্বাররা সবাই পিছনে। এই হচ্ছে যে সুংসাং পাড়া আর্মি ক্যাম্প, এরপর আর যাওয়া যাবে না, এই যে আটকে রাখছে। সো এদিক থেকে ঘুরে ফেলি আমি। এই আর্মি ক্যাম্পের পরে আর যাওয়ার অনুমতি নাই আমাদের। এই যে সুংসাং পাড়া 0 কিলোমিটার, সো সবাই এখানে ফটোশ্যুট করতেছে। দূরে দেখা যায় কিনা জানি না, ওই যে দূরে এটা হচ্ছে আর্মি ক্যাম্প, আর সুংসাং পাড়া 0 কিলোমিটারের মাইলস্টোন। ওইদিকেই যাই আমি, ওই অতটুকু পর্যন্ত ঘুরে আপনাদেরকে দেখাইছি। অ্যান্ড এদিকে দেখানোর মতো কিছুই নেই, জাস্ট এটা একটা পাড়া। অ্যান্ড রাস্তার পাশে ঘরগুলো মোটামুটি সুন্দর, আর ভিতরে থাইক্যাং পাড়া আরেকটা আছে, মানে দুটো পাড়া একসাথে। একটা হচ্ছে সুংসাং পাড়া, একটা হচ্ছে থাইক্যাং পাড়া। শালার এমন নাম যে উচ্চারণ করতে অবস্থা খারাপ হয়ে যায়। তো ওইদিকে আছে মনে হয় এটা, এই রোডটা থাইক্যাং পাড়ার রোড, এদিকে হচ্ছে সুংসাং পাড়া। তো দুটা পাড়া একসাথে। এদিকে রোডটা একদম সীমান্ত সড়ক পর্যন্ত তো গেছে, তো সেই হিসেবে এদিকে হচ্ছে যে আরও অনেক পাড়া আছে, যেগুলো হচ্ছে যে এখন আমাদেরও জানা, ট্যুরিস্টদেরও জানা, বাট এখানকার গাইড যারা অনেক বছরের গাইডে আছে বা যারা ট্রেকিং করে তারা জানে বা তারা গেছে। তো জানি না কবে এই পুরাটা রোড খুলে দেওয়া হবে, সৌভাগ্য কবে হবে আমাদের যে ওই সব পাড়াগুলো ঘুরে দেখার, ওই সব স্পটগুলো ঘুরে দেখার। সো সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে বান্দরবনের প্রত্যেকটা জায়গা ট্যুরিস্টদের জন্য সেফলি ওপেন করে দেওয়া হোক, যাতে ট্যুরিস্টরা সুন্দর করে প্রত্যেকটা জায়গায় গিয়ে উপভোগ করতে পারে বান্দরবনের। আসলে আমরা যে পরিমাণ প্যারা নিয়ে আসছি এখানে, প্রচুর প্যারা খাইতে হইছে। এই চেকপোস্ট, এতগুলা চেকপোস্ট, তারপর অনলাইন রেজিস্ট্রেশন, গাইড টাইড সব কিছু, এত কিছু মিলে এত প্যারা খাই আসার পরে যদি জাস্ট এই দুইটা স্পটে খোলা থাকে তাহলে আসলে খুবই হতাশাজনক বিষয়। কিন্তু দিন শেষে আমরা এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। দেখ, সমস্যা নাই, ইনশাল্লাহ নেক্সটে যদি ওটা খুলে দেওয়া হয় তাহলে আসবো, আর যদি খুলে দেওয়া না হয় তাহলে আর কিছু করার নাই। এই হচ্ছে ব্যাপার।